মাকে নিয়ে একটি শিক্ষণীয় একটা কবিতা আমি উপস্থাপন করব। আরে দোস্ত, ভালোই যাচ্ছে দিনকাল, কিন্তু বাংলাদেশে ভালোই লাগে না। লন্ডনে ছিলাম, অনেক অনেক ভালো লাগতো, বাংলাদেশে একদম ভালো লাগে না। কেন দোস্ত, কি হয়েছে? আর বলিস না, আমার মা আছে না, ডিসকাস্টিং, বিরক্ত লাগে। আরে কি তোমরা ভাষায় বলে, বুঝি না কিছু। জি খালা, আসতেছি। সরি গাইস, কি হয়েছে তোমার? খাবার খাও না কেন? খাবার পরে আছে, তুমি এখনো খাবার খাও না? কি বলো তো বুঝে, কিছু তো বুঝি না। খাবার খাও, বিরক্তি করে, এত মেডিসিন পরে আছে, তুমি খাবারই খাও না। এত তো টাকা দিয়ে ওষুধ আনি, তারপর খাবার খাও না। জাস্ট ডিসকাস্টিং। I don't understand her language, man. Disgusting. আরে খাবার খাও, খালা একটু আসো তো, কথাই বুঝতেছি না। কি বাবা, বুঝতেছো না? বুঝবা কেমনে? বড় হয়ে গেছো না? তুমি যখন ছোট ছিলা, তুমি যে চোখলায় কথা বলতা, সব বুঝত। মার পাশে একটু বসো, মাকে সময় দাও, সম্মান করো, তাহলে সব বুঝবা। তোমার সব কথাই বুঝতো। আচ্ছা, তুমি মাকে সম্মান করো। তোমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছে, তোমাকে অনেক খরচ করে পড়ালেখা করেছে। মারে একটু ভালোবাসা দিও, দেখলেই বুঝতে পারবা। তুমি যাও বাবা, আমি দেখতেছি। না খালা, আমি দেখতেছি। ধন্যবাদ। Sana bagi tak, aku itu
প্যাটার মতো বিদ্যে বুদ্ধি বুদ্ধি বসাই তুমি ছেলে অধ্যবসায় 19 বার ম্যাট্রিকেতে ঘায়াল হয়ে থাক রুটেছে বিষয় যায় গরিব বেড়ে কষ্টে দিতে দিন চলে যায় মানুষ তো নয় আইগুলো চায় একটা কাগজ আর একটা গোয়াল আরেকটা সে তৈরি ছেড়ে যার কর্ণটা খেয়ে গেলে 19টি তবলা বাজায় যাত্রা দলে 5 টাকা পায় গঙ্গানাথ তো কেবল ভোগে প্লেয়ারের পাঠ করে কিন্তু তারা উচ্চ ঘর বক্সরাদের বক্সঘর চামড়াহিরি বন গ্রামে কি যেন হয় গঙ্গারামের যাও এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে সমাপ্ত ধন্যবাদ।